আসসালামু আলাইকুম। বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আলোচনার আগেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিস্ফোরক সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে ইরানের নতুন মিসাইল, মন্তব্য ট্রাম্পের। ইরানকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন। ট্রাম্পের হামলার হুমকের মুখেই আবারও আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, ইরান। দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি ধ্বংসের হুমকি দিলেন কিম। মোদির ভারতে ইসরায়েলি মডেল, মুসলিম নীতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ, আল জাজিরার রিপোর্ট। ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি বড় মিথ্যা, দাবি ইরানের। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এখন চলুন দেখি প্রতিটি সংবাদের বিস্তারিত। আলোচনার আগেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিস্ফোরক সিদ্ধান্ত। জেনেভায় দুই দেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরমাণু আলোচনা শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে বড় ধরনের ধাক্কা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন ট্রেজারি বিভাগ তেহরানের বিরুদ্ধে এই নতুন পদক্ষেপ নিয়েছে। মূলত ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশলেরই অংশ এই নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার আওতায় ইরানের ৪ জন ব্যক্তি, ৩০টিরও বেশি প্রতিষ্ঠান এবং কিছু তেলবাহী ট্যাঙ্কারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, এই নেটওয়ার্কগুলো ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি, উন্নত অস্ত্র সংগ্রহ এবং তথাকথিত গোপন তেলবাহী নৌবহরের সাথে সরাসরি যুক্ত। যুক্তরাষ্ট্র মনে করছে ইরান তাদের অপরিশোধিত তেল গোপনে বিক্রি করে অর্জিত অর্থ দিয়ে অস্ত্র কর্মসূচি পরিচালনা করে এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা করে। বৃহস্পতিবার জেনেভায় মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের সাথে ইরানি প্রতিনিধি দলের চূড়ান্ত পর্যায়ের আলোচনায় বসার কথা রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, এবারের আলোচনা ব্যর্থ হলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের মতে, এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হল ইরানের ক্ষেপণাস্ত্র ও উন্নত অস্ত্র সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া। বিশ্লেষকেরা মনে করছেন, আলোচনার ঠিক আগ মুহূর্তে এই পদক্ষেপ নিয়ে ওয়াশিংটন মূলত আলোচনার টেবিলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে এবং ইরানকে একটি বড় চুক্তিতে বাধ্য করতে প্রবল চাপ সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে ইরানের নতুন মিসাইল, মন্তব্য ট্রাম্পের। ইরানকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের হামলার তীব্র আশঙ্কার মাঝেই চীন থেকে জাহাজ বিধ্বংসী সুপারসনিক CM-302 ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে ইরান। এ বিষয়ে উভয় পক্ষ একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট 6টি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স। এদিকে ইরানকে কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরান দিন দিন অত্যাধুনিক মিসাইল তৈরি করছে, যার কিছু ইতোমধ্যেই ইউরোপ ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারবে। এখন তারা নতুন এমন মিসাইল তৈরির পথে, যেটি সরাসরি যুক্তরাষ্ট্রেই হামলা করতে পারবে। খবর CNN ও ইরান্নার। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনে তৈরি CM-302 ক্ষেপণাস্ত্র কেনার এই চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। এই আলোচনা এমন সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ইরানের কাছাকাছি এলাকায় বড় পরিসরে নৌবাহিনী মোতায়েন করছে এবং সম্ভাব্য সামরিক প্রস্তুতি নিচ্ছে। তবে এই ক্ষেপণাস্ত্র সরবরাহের সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি। অস্ত্র বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রায় 290 কিলোমিটার পাল্লার CM-302 ক্ষেপণাস্ত্রটি নিম্ন উচ্চতায় ও উচ্চ গতিতে উড়ে শত্রুপক্ষের নৌ প্রতিরোধ ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। ক্ষেপণাস্ত্রগুলো হাতে পেলে ইরানের সামরিক ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং এই অঞ্চলে মোতায়েন যুক্তরাষ্ট্রীয় নৌবাহিনীর জন্য হুমকি হয়ে দাঁড়াবে। ট্রাম্পের হামলার হুমকির মুখেই আবারও আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান।
ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকির মধ্যেই জেনেভায় তৃতীয় দফা পরোক্ষ আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। পারমাণবিক চুক্তিতে পৌঁছতে না পারলে ইরানে হামলা করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির মধ্যেই জেনেভায় তৃতীয় দফা পরোক্ষ আলোচনায় বসছেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। 2003 সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যে সবথেকে বড় সেনা সমাবেশ করেছে মার্কিন সামরিক বাহিনী। ইরানও এই আক্রমণের জবাব দেয়ার অঙ্গীকার করেছে। এমন একটি পরিস্থিতিতে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এই আলোচনাকে সংঘাত রোধের শেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, তবে চুক্তির সম্ভাবনা এখনও অস্পষ্ট। ট্রাম্প যদিও বলেছেন তিনি কূটনীতির মাধ্যমে সংকট সমাধান করতে পছন্দ করেন, তবে ইরানের নেতাদের চুক্তি মেনে নিতে চাপ দেওয়ার জন্য দেশটির ওপর সীমিত পরিসরে হামলার কথা বিবেচনা করছেন তিনি। তবে আলোচনায় তিনি কী দাবি করছেন এবং ইসরায়েল ইরান যুদ্ধের সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র বোমা হামলা চালানোর 8 মাস পর এখন কেন সামরিক পদক্ষেপ নেয়ার প্রয়োজন হচ্ছে সেটি ব্যাখ্যা করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। ইরান তার ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে, তবে তারা যে নিজেদের পারমাণবিক কর্মসূচিতে কিছু ছাড় দিতে প্রস্তুত এমন ইঙ্গিতও পাওয়া গেছে। এই মাসের শুরুতে ওমানের মধ্যস্থতায় হওয়া আগের 2 দফা আলোচনার মতো ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গত সপ্তাহ থেকে শুরু হওয়া রাজনৈতিক সম্মেলনে কিম আগামী 5 বছরের জন্য তার সামরিক ও নীতিগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। তবে সিওলের প্রতি কঠোর অবস্থান নিলেও ওয়াশিংটনের সাথে আলোচনার সুযোগ এখনই নাকচ করেননি তিনি। কিম জং উন জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার সাথে কোনো ধরনের সংলাপে বসার ইচ্ছা তার নেই, বরং তিনি দক্ষিণ কোরিয়াকে চিরস্থায়ী শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন। প্রতিবেদনে বলা হয় পিয়ংইয়ং এখন পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল এবং দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে ব্যবহারযোগ্য ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার আরও সমৃদ্ধ করার পরিকল্পনা করছে। কিমের মতে সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়ার মিসাইল কর্মসূচির দ্রুত উন্নয়ন দেশটিকে একটি স্থায়ী পারমাণবিক শক্তির মর্যাদা দিয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সুর কিছুটা নরম রেখে তিনি বলেছেন ওয়াশিংটন যদি পিয়ংইয়ংয়ের প্রতি তাদের শত্রুতামূলক নীতি পরিত্যাগ করে তবেই পুনরায় স্থবির হয়ে যাওয়া আলোচনা শুরু হতে পারে। এদিকে সিওলের ইউনিফিকেশন মিনিস্ট্রি উত্তর কোরিয়ার এই মারমুখী অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছে। দক্ষিণ কোরিয়া বলছে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে আন্তঃকোরীয় সম্পর্ককে শত্রুতামূলক হিসেবে সংজ্ঞায়িত করা অত্যন্ত দুঃখজনক। মোদির ভারতে ইসরায়েলি মডেল, মুসলিম নীতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ, আল জাজিরার রিপোর্ট। 2019 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক ব্যক্তিগত অনুষ্ঠানে ভারতের তৎকালীন কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী এমন এক মন্তব্য করেছিলেন যা পরবর্তী বছরগুলোতে নতুন করে আলোচনায় আসে। তিনি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ইসরায়েলি মডেল গ্রহণের আহ্বান জানান। সেই সময় কাশ্মীরের লক্ষ লক্ষ মানুষ সামরিক অবরোধ এবং যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থার মধ্যে দিন কাটাচ্ছিলেন। কয়েক মাস আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী সরকার কাশ্মীরের অর্ধ স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিল করেছিল। মর্যাদা বাতিলের পর হাজার হাজার মানুষকে আটক করা হয়েছিল, যাদের মধ্যে কাশ্মীরের মূল ধারার রাজনৈতিক নেতারাও ছিলেন। এমনকি ভারতপন্থী হিসেবে পরিচিত অনেক নেতাকেও গ্রেফতার করা হয়েছিল। সন্দীপ চক্রবর্তী ওই অনুষ্ঠানে 1989 সালে কাশ্মীরি হিন্দুদের দেশত্যাগের প্রসঙ্গ টেনে বলেন, ইসরায়েলিরা যদি পারে আমরাও পারি, এবং তিনি জানান সরকার এই ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি বড় মিথ্যা। দাবি ইরানের। যুক্তরাষ্ট্রের মিসাইল সংক্রান্ত দাবিগুলোকে বড় মিথ্যা হিসেবে প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী তেহরান এমন মিসাইল তৈরি করছে যা যুক্তরাষ্ট্রকে আঘাত করতে পারে। বুধবার 25 ফেব্রুয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ইসমাইল বাকাইর এক এক্স অ্যাকাউন্টে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যালিস্টিক মিসাইল
বা জানুয়ারির অশান্তিতে আহত সংখ্যার ব্যাপারে যেসব অভিযোগ করা হচ্ছে তা বড় মিথ্যার পুনরাবৃত্তি। যদিও বাকাই তার এক্স পোস্টে সুনির্দিষ্ট করে কিছু বলেননি, তবে বাকাইয়ের পোস্টের কয়েক ঘন্টা আগে ট্রাম্প বলেছেন ইরান এমন মিসাইল চাইছে যা মার্কিন মাটিতে পৌঁছতে পারে। ফেব্রুয়ারিতে আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, তেহরানের কাছে যুক্তরাষ্ট্রকে নিশানা করার ক্ষমতা নেই, তবে যদি আমেরিকা আঘাত হানে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো